দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মোহাম্মদপুরে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে র্যাবের যে চেকপোস্ট টহল টিম রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে যে মোহাম্মদপুর যে শিয়া মসজিদ রয়েছে সেই গলিতে কিন্তু আসলে তাদের যে চেকপোস্টটি তারা কিন্তু পরিচালনা করছেন। ইতিমধ্যে কিন্তু তাদের যে চেকপোস্ট সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু মোটরসাইকেলকেও কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু র্যাব তারা কিন্তু আটক করেছে এবং যাদের কাগজপত্র বা হেলমেটবিহীন যারা ছিল তাদেরকে কিন্তু আসলে এই র্যাবের যে অভিযানের আওতাভুক্ত করা হয়েছে এবং যারা এই ইতিমধ্যে যে সমস্ত বাইকগুলো রয়েছে যেগুলোর কাগজপত্র নেই সেগুলো কিন্তু আসলে আটক করা হয়েছে এবং যাদের হেলমেট বা রেজিস্ট্রেশনবিহীন যে রেজিস্ট্রেশন ঝামেলা ছিল সেগুলো কিন্তু আসলে র্যাবের পক্ষ থেকে কিন্তু সেই গাড়িগুলোকে কিন্তু আসলে কাগজ জব্দ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ির কিন্তু তারা কিন্তু আটক করেছে এবং তাদের যে গাড়ির যে কাগজপত্র সেগুলো কিন্তু আসলে যে এইখানকার যে হেলমেট ছাড়া গাড়ি চালায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে হেলমেটবিহীন গাড়ি যেগুলো ছিল এবং রেজিস্ট্রেশনে যে গাড়ির যে সমস্যা ছিল বা ড্রাইভিং লাইসেন্স ছিল না সেইগুলো কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু আটক করেছেন এবং তাদেরকে কিন্তু আসলে ইনস্ট্যান্টলি কিন্তু মামলা দিয়ে দিচ্ছেন এবং তাদের জরিমানা যে নির্ধারিত যে জরিমানা যেই বিআরটি অনুমোদিত যেই যে নির্ধারিত মামলা রয়েছে সেই মামলাগুলো কিন্তু আসলে র্যাব কিন্তু আসলে পুলিশ যারা যে র্যাবের অভিযানে যে আইনশৃঙ্খলা বাহিনী যে ট্রাফিক পুলিশ রয়েছে তাদেরকে কিন্তু আসলে দিয়ে দিচ্ছেন এবং তারা কিন্তু এই মামলাগুলো তারা কিন্তু পরিচালনা করছেন এবং র্যাবের পক্ষ থেকে জানা হয়েছে আমরা শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা শুধুমাত্র পুলিশের সহায়তার জন্য আমরা এখানে অবস্থান করছি। সেইগুলো করে দেন দাদা, বুঝছেন? নাসিমের গেলে আমরা চাকরি করি, নাসিমের কাজ আপনার করা নিতে নাসিম হোন্ডা গেলে যাচ্ছে না। আমার একটা বক্তব্য নেওয়া হচ্ছে আজকে কী করলো এখানে কে তো ব্রিফ দেয় একটা এখন জানি না উনি ব্রিফ দিবে কিনা। ভাই আজকে এখানে কী অপারেশন করলেন আপনারা, মানে কয়টা গাড়ি ধরলেন, কি কোনো ডাটা আছে কি? হ্যাঁ, সার্জেন্ট সাহেবের কথা। আর এটা কি আপনাদের কি রেগুলার বেসিস? আপনার রেগুলার বেসিস, এরপরে আপনাদের কোথায় অপারেশন? এটা অপারেশন না, এটা চেক চেক করতে হবে। এরপরে কি আবার মানে রাতে আর কোথাও চেক করে দিচ্ছেন আপনারা? রাতে তারা কোন জায়গায় দিতে পারেন এরকম? এটা রাত্রে যে সমস্ত জায়গায় সার্জেন্ট থাকে ওইখানে দেন না ওইখানেই দেন। যেখানে সার্জেন্ট থাকে না সেখানে তো আর ব্যবস্থা নেওয়া যাবে। আচ্ছা, মানে আপনারা সার্জেন্টের সহযোগিতাই হচ্ছে গিয়ে নেন আর কি। কারণ আপনারা এই জায়গাটাতে সাধারণত মানে আপনাদের চেক করতে থাকে না, এটা কেন এই জায়গাটা নিলেন? এই জায়গাটা তো আসলে ওই জায়গার উপরে বেরি করে না। সার্জেন্ট এখানে ছিল বিদায় এখানে আমাদের র্যাবের যে টহল পার্টি আছে এদের ডিউটি এলাকার মধ্যে যে ইন্টারসেকশনে সার্জেন্ট থাকে আমাদের একটা চেক করতে নির্দিষ্ট সময় আছে, ওই সার্জেন্টের সাথে মামলা। বিশেষ কোনো কিছু পেয়েছেন এখন পর্যন্ত চেক করে? না, শুধু কোনো কিছুই পাওয়া যায় না, শুধু প্রসিকিউশন হয়েছে, শুধু প্রতিষ্ঠান। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এইখানে দায়িত্বরত যিনি সার্জেন্ট রয়েছে আমাকে এখান থেকে আমি ইউনিফর্মটা খুললে আপনি আমাকে চিনবেন। আপনি চাবি দিলে যাবো। আমি এই যে আজকে কতগুলো মামলা নিলেন? 11টা মামলা হয়েছে। বেশিরভাগই মোটর সাইকেল। আর কি মোটরসাইকেল হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটের জন্য মোটরসাইকেল আমরা এইরকম চেকপোস্ট তো এখানে সাধারণত বসে না, আজকে কেন বসে? সব আজকে আমরা বসাইছি
সেখানে পুলিশ এবং র্যাবের সহযোগিতা চেকপোস্টটা বসছে। র্যাবের জন্য আমাদের যে সিলেক্ট করা আছে তাদের আর কতক্ষণ চলবে এটা? এটা হচ্ছে আমাদের সর্বসিনেচার বলতে হবে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, যে র্যাব সদস্যরা রয়েছে, তারা কিন্তু আসলে ইতিমধ্যে যে মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন যে সড়ক রয়েছে সেখানে কিন্তু আসলে চেকপোস্টের অভিযান পরিচালনা করছেন এবং সেখানে কিন্তু বেশ কিছু মোটরসাইকেল জব্দ করেছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এখান থেকে নাকি ইতিমধ্যে 11টি মোটরসাইকেলে মামলা দেওয়া হয়েছে। তার মধ্যে বেশিরভাগই রয়েছে কিন্তু যেমন ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং হেলমেটবিহীন যারা আছে তাদেরকে কিন্তু মামলা দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইটিসি নিউজ, ইটিসি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়িকে কিন্তু প্রাইভেট গাড়িকে কিন্তু আসলে সিগন্যাল দেওয়া হয়েছে এবং সেই গাড়িটি কিন্তু যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে র্যাবের যেই টহল টিম রয়েছে বা যে চেকপোস্ট রয়েছে চেকপোস্টে কিন্তু বেশ কিছু মোটরসাইকেলে কিন্তু আসলে মামলা দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে যেমন ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত এবং হেলমেট সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি এবং তার মধ্যে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে 11টি মামলা হয়েছে। তার মধ্যে মোটরসাইকেলে বেশিরভাগ রয়েছে এবং মোটরসাইকেলের ক্ষেত্রে বেশিরভাগ যদি আমরা লক্ষ্য করছি যেমন হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেল কিন্তু বেশি রয়েছে, কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটি মোটরসাইকেলকে কিন্তু র্যাব কিন্তু সিগন্যাল দিয়েছে এবং সেই মোটরসাইকেলটিতে কিন্তু আসলে 2 জন আরোহী ছিল এবং তাদের কারোর কিন্তু হেলমেট ছিল না, তাদেরকে কিন্তু আসলে র্যাবের পক্ষ থেকে আসলে এখানে সিগন্যাল দেওয়া হয়েছে। বাসা থেকে আনেন সেটা দেখাতে হবে তোমাদের বাইক এখানে রেখে দেবো। দর্শক আমরা কিন্তু আরও একটি মোটরসাইকেলকে দেখতে পেলাম যেটিকে কিন্তু আসলে যেমন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে সিগন্যাল দিয়েছেন এবং তাদেরকে কিন্তু আসলে তারা কিন্তু ইতিমধ্যে তাদের গাড়ির চাবি নিয়েছেন এবং তাদের হেলমেট এবং গাড়ির যে রেজিস্ট্রেশন পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দেখানোর জন্য তারা বলছেন। দর্শক আমরা দেখতে পেলাম যে দুটি মোটরসাইকেলে কিন্তু ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সিগন্যাল দিয়েছেন এবং তাদের মধ্যে থেকে 2 জনই কিন্তু আসলে হেলমেটবিহীন এবং 2 জন পিলিয়ন ছিল তারাই কিন্তু আসলে হেলমেটবিহীন ছিল এবং তাদেরকে কিন্তু তাদের যে কাগজপত্র রয়েছে রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে আসার জন্য বলা হয়েছিল এবং তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে রেজিস্ট্রেশন পেপার নিয়ে আসার জন্য কিন্তু আসলে তারা গেছেন এবং আমরা হয়তো বা আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু ইতিমধ্যে এইখানেই রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি মোটরসাইকেলকে কিন্তু যে র্যাবের সদস্য রয়েছে তারা কিন্তু সিগন্যাল দিয়েছেন এবং তাকে কিন্তু আসলে তাদের যে তার মাথায় কিন্তু আসলে কোনো হেলমেট ছিল না, তার কারণে হয়তো তাকে সিগন্যাল দেওয়া হয়েছে এবং
আমার গাড়ি আমার মোবাইলের মধ্যে আমার ওই যে আমার ড্রাইভার ফোন দিচ্ছে, আমি ওখানে দাঁড়াইছিলাম, আমি আপনার এখানে আসবো না। ছাড়া দেবে না, ওনারা ছাড়া দেবে, যেন আমার সিগনাল দিতে হবে। লোক তো শেষ তো। দর্শক, আমি আপনাদের সর্বশেষ যে র্যাবের যে চেকপোস্ট রয়েছে সেখান থেকে সংযুক্ত করার চেষ্টা করছিলাম। স্বাধীন টিসি নিউজ, ঢাকা। লাইভটা ক্লোজ করে দিয়ে কিছু করুন।